কি ব্যাপার, মা আমার বাড়িতে? তার মানে মা ভিক্ষা করতে করতে আমার বাড়িতে চলে আসছে? না না, এই কথা যদি আমার বউ জানতে পারে তাহলে তো আমার সংসারে 12টা বেজে যাবে। যে করে হোক এটাকে ম্যানেজ করা লাগবে। কি ব্যাপার সূর্য, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? চলো। না, আমার মনে হচ্ছে আমি ভুল করে দোকানে কিছু একটা ফেলে আসছি। জরুরি দোকানে যাওয়া দরকার। দোকানে যাওয়া দরকার, বিকালে যাবে, এখনই যেতে হবে এমন তো কোনো কথা নেই। চলো ভেতরে চলো। জিনিসটা আমার ইম্পর্টেন্ট। যত ইম্পর্টেন্ট আমার থেকে তো আর বেশি না। তুমি আমার সাথে এখন বাসায় যাবে। আসো। কি করছো? আসো। শোনো না, সূর্য, বাজান কেমন আছোস? কি ব্যাপার, তুমি ওনাকে ধাক্কা কেন দিলে? আর দেখছো না, এই খাবারের হাতে আমার শাকটা নষ্ট করে ফেলো। কি ব্যাপার, আপনি আমার স্বামীকে কেন জড়িয়ে ধরলেন? বাজান রে, তুই কিছু মনে করিস না, আমি ভুলে গেছিলাম যে আমি একজন ফকিন্নি। এক মিনিট, কি বললেন আপনি? বাজান? তুই? সূর্য, তুমি ওনাকে চেনো? আরে না, এই ফকিন্নির সাহসে তো অবাক হচ্ছি আমি। এই তুই সাহস পাস করতে থেকে, হ্যাঁ? আমার মতো লোককে কি করে বলার? আর বাজান রে না, কি ভেবেছিস বাজান রে বললেই আমি তোকে অঢেল টাকা পয়সা দিয়ে দেবো? হ্যাঁ, রাস্তার ফকিনি রাস্তায় থাকবি, বাড়িতে আসিস ভালো কথা, ভিক্ষা নিয়ে চলে যাবি, খাবার খাচ্ছিস, এখন বাজান রে আদর দেখাচ্ছিস কেন? খুব লোভ হচ্ছে আমার বাড়ি ঘর দেখে, তাই না? না না বাজান, লোভ হইব কেন? ফকিন্নিরা এত লোভ করে না। আসলে ম্যাডাম, আমি ভুল করে ওনারে বাজান কয়ে ফেলাইছি। আমি বুঝতে পারি নাই আমি বাজান কইলে কোনো খারাপ লাগবো। সাহেব, আমার মাফ করে দেন, আমি আর কোনো দিন আপনারা বাজান কমু না। শোন, আর কোনোদিন বাজান বলবি না সেটা না, আজকের পর থেকে আর কখনো এই বাড়ির আশেপাশে বা এই গ্রামে যেন তোকে না দেখি। যদি দেখি না, তোর খবর আছে। আচ্ছা, আমি কোনোদিনও আসব না। এই বাড়ির আশেপাশে কেন, এই গ্রামের আশেপাশে আসুন না। এই মহিলাটাকে বেয়াদব দেখছো না, মুখে মুখে কথা বলে, ভিক্ষা নিতে আসে ভিক্ষা নিয়ে চলে যাবে, আর কাহিনী শুরু করে দিচ্ছে এখানে। যাও এখান থেকে। হ্যাঁ, যাইতেছি। তো যাওনের আগে আমি যদি আপনার একটু আদর করতে চাই, আমার এই 2 হাত দিয়ে যদি একটু মুখটা ধরতে চাই, ব্যাস তো দিবেন। ব্যাস, দেখেছো? ওই যে বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, স্বভাবটা ওরকম হয়ে গেছে। একটু সুযোগ পেয়েছে, দেখো চোখের পানি টলটল করে পড়তেছে, মনে হচ্ছে সেজন্য কি নিয়ে আসছে আমার জন্য। শোনো, তোমার মতো ফকির নিয়ে আমাকে আদর করতে হবে, আমাকে আদর করার লোক যথেষ্ট আছে। ওকে, ইউ ক্যান গো নাও, যাও ওকে। বাবু, এই ফকিনীদের কথা শুনতে হবে না, চলো তো ভিতরে চলো, তুই একদম থেমে গেছো, চলো। কি হয়েছে এখানে, মন খারাপ করার কি আছে? কি করলে তুমি এটা? উনি একজন মুরব্বী মানুষ, ওনাকে তুমি এভাবে ধাক্কা দিতে পারলে? আচ্ছা, উনি যদি তোমার নিজের মা হতো, তুমি পারতে এভাবে ধাক্কা দিতে? কি বলছো না বলছো, তোর মাথা ঠিক আছে? ওর মতো ফকিন্নি কেন আমার মা হতে যাবে? আর আমার মা বাবা এরকম ফকিন্নি হবে? শোনো, বাবা মা নিয়ে কখনো কথা বলো না। আমি খুব ছোটবেলায় বাবা মা হারিয়েছি, বাবা মার কথা মনে হলে আমার সত্যি খুব কষ্ট লাগে। প্লিজ বাবু, তুই তো জানো আমি শহরে বড় হয়েছি, পড়াশোনা শেষ করে দেশের বাইরে চলে গেছি, অনেক কষ্ট করেছি, আজকে এই বাড়ি করেছি, সব কিছু করেছি, সব তো তোমার জন্য। আর তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি যদি আমাকে ভুল বুঝো, আমি কোথায় যাব? ভুল বুঝছি না সূর্য, তুমি ওনার সাথে ওই রকম ব্যবহার করলে, তোমারও তো মা বাবা নেই, তোমারও তো একটু কষ্ট লাগা উচিত, তাই না? আচ্ছা সূর্য, তোমাদের ভাইটা যেন কোথায়? বলেছি না তোমাকে, ওই যে
পদ্মার পাড়ে যে গ্রামটা ছিল, পদ্মা ভেঙে নিয়ে গেছে, ওই পদ্মার চরেই ছিল। পদ্মাই তো আমাদের বাড়িঘর সবকিছু ভেঙে নিয়ে গেছে। এখন তো আমি সর্বহারা, একমাত্র তুমি আমার অবলম্বন। তোমার দিকে তাকিয়ে পৃথিবীর আলোটা সুন্দরভাবে দেখতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, বাদ দাও সব কথা। আর চলো, তুমি তো অনেক টায়ার্ড, চেঞ্জ করো, খিদে পেয়েছে, খাবো। তুমি যাও, আমি আসছি। উফ, এখনো রাগ করে থাকবে? চলো না বাবু, আসো, লক্ষ্মী শোনা। বললাম তো সূর্য, তুমি যাও, আমি আসছি। আচ্ছা বাবু, আমি তাহলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, তুমি আসো।